তালায় হাত লাগাবে, তালা খুলবে না, ঠক ঠক করবে, খুলবে না, পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে জান্নাতের পাহারাদার, আল্লাহ বেহেশতে দিল বা তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও? নামাজ না পড়ে বেহেশতে দেবে। ফেরেশতা বলবে চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলো। বান্দা আল্লাহকে আবার বোকা মনে করবে, দৌড়ে চলে যাবে আল্লাহর কাছে, যা বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে, ভুল করে তুমি চাবি দাও নাই। কি চালাক! ও চিন্তা করছে যে আমাদের দেশের মানুষের মতো আল্লাহর খেয়াল নাকি। আল্লাহ কাছে কি হয়েছে? তখন বলবে যে আল্লাহ চাবি কই? আল্লাহ বললেন তোমার কাছে কি চাবি নাই? তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই, বিধি প্রদর্শনকারী যারা তারা কি বলে নাই আসসালাতু মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবির নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। এটা জোরে বলো। আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই। কি অবস্থাটা হবে সেদিন কর। তখন আল্লাহ বলবে হে গজবের ফেরেশতা আয়, আমার বান্দার ঘাট ধর, জাহান্নামের দিকে নিয়ে যা। আমার ভাইয়ের আমার, আল্লাহ বলবে গজবের ফেরেশতা আয়, আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দিন প্রতিষ্ঠিত করবার জন্য কোনো চেষ্টাও করে নাই, ধর আমার বান্দার ঘাড় পরে ধর, আমি আমার বান্দার ঘাড় পরে ধর, জাহান্নামের দিকে নিয়ে যাও। কারণ আল্লাহর কাছে সব কিছু বাজান থাকবে, সেটা থাকবে বাজান দুনিয়ায় যা কিছু করছি সব কিছু ফেরেশতারা বাজান রেকর্ড করে রাখছে। আমাদের এই দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, তার নামটা কি? বানাবাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজাবে হাসানাতু জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মদিনার ওই মাটির কোলে শুয়ে বলুন মারহাবা। আরো জোরে, জোর হলো না, বলুন। মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলিওয়ালা, তবু নূরে তামাম জাহান করিল উজালা, ও গো কামলিওয়ালা। সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পাদি, যেরকম মারবা। সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পাদি, গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি, দুলির দরজারি। লা ইলাহা লা ইলাহা। থামেন, খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে। থ্যাংক ইউ। দেখুন বুকের সাদা ফেটে যাবে। আপনার এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন, বয়রা গ্রামের যদি 3 জন মহিলা দরকার করে জিকির করলে উপকার 2টা হয়। কয়টা? আরো আস্তে কথা বলেন, কারণ জিকিরটা আস্তে আস্তে বলবেন, পাশে মা বোনেরা আছে, যদি শোনে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনার হলো পুরুষ আর বেটা চাল, এখানে যা আমরা আসছি সব কেউ পুরুষ অথবা কেউ বেটা চাল, মানে আর ওর ঊর্ধ্বে কিছু আছে। পুরুষ আর বেটা চাল আস্তে আস্তে কথা বলবে, আর মহিলা আর নারী তারা জোরে জোরে কথা বলবে। কথা বুঝতেছেন না? জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমরা বললি আপনারা জোরে বলেন, তারপরে যে আস্তে বলেন, এটা খুব দুঃখ লাগে। এখানে যে কিছু মানুষ আছে, এটা আর বাড়ির আশেপাশের লোকে জানাইতে হবে না, কারণ অনেক মানুষ আজকে এই কোরআনের মাহফিলে আসছে, বাদ্যহানকা বিয়ে নিয়েছে, বিয়েনের পিস পিস ঘুরতেছে। আবার কত মেলা হচ্ছে, একটা মহিলা যাচ্ছে, 3টে কুত্তর সব পিস পিস যা বলতেছে, মানে কুত্তা যা না করে ওরা তাই করতেছে মেলার মধ্যে।
ওদের এই মেলার মধ্যে থেকে যদি বাথাম দিয়ে বাইরে খেউ খেউ করতে করতে আর এক মধ্যে আবার ঢুকবে কথা বল। আর যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর প্রতি ভয় আছে, রসুলের প্রতি প্রেম আর ভালোবাসা আছে, তারা কোরআনের মাহফিলে আসছে। লা ইলাহা এই কলে মার বান্দো বেলায় কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার বান্দো বেলায় কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা, ফেরামন দেয় তাদের কতই জ্বালা, আল্লাহর আদর্শ থেকে হুকুমে লও কুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আর সে আজমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা একেবারেই কিন্তু কম। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে দুই হাত টান করে দেখান তো দেখি। হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বয়রা গ্রাম থেকে যুব সমাজ কর্তৃক আয়োজিত কোরআনের মাহফিল থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চা আনসারির জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলেন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে সর্বপ্রথম একটি কথা জিজ্ঞেস করবে, বলবে, বান্দা নামাজ পড়ছো? এই কথাটাই জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে না, রোজার কথা বলবে না, যাকাতের কথা বলবে না, হজের কথা বলবে না। আল্লাহ বলবে, সর্বপ্রথম বলবে, বান্দা নামাজ পড়ছো কিনা। তাহলে আল্লাহ এই মানুষকে পাঠাইছে ইবাদত করবার জন্য, দাসত্ব করবার জন্য। দুনিয়ার যত গুণী মানুষ আছে সব মানুষ খাচ্ছে আলেম ওলামাদের ওসিলা করে। সুবহানাল্লাহ। তার প্রমাণ কোরআনেও আছে, হাদিসেও আছে। বাস্তব একটা কথা বলি, যে বলেন হুজুর ইহুদিরা, হ্যাঁ ইহুদিরা আলেম ওলামাদের ওসিলা করে খায়। ইহুদি, খ্রিস্টান, নাসারা যত গুণী পৃথিবীর মানুষ আছে, যত জাতি আছে, প্রত্যেকটা জাতির মানুষ খায় আলেম ওলামাদের ওসিলা করে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এই বয়রা গ্রামের একটা ছেলে বিয়ে করতে যাবে পাশের গ্রাম বেংরি। বেংরি যখন যাবে 100 জন বড় যাত্রী যাবে, 100 জন বড় যাত্রী যাবে। মিয়ার বাবা বড় যাত্রী আসবে বিলে, মিয়ার বাবা একটা গরু জবাই করছে, জিয়া থাক, আর কোনো কথা নাই, কোন নো ডিস্টার্ব না। শাহলম ভাই কি কর? হ্যাঁ, নো ডিস্টার্ব। আচ্ছা, কি জানি বলতেছিলাম, তাহলে বয়রা গ্রামের ছেলে বিয়ে করতে যাবে বেংরি, বেংরি না বেংরি, বেংরি। তার বাবা মা কি করছে, বড় যাত্রী আসবে, তাদের মেহমানদারি করতে হবে, একটা গরু জবাই করছি, 5 মণ দুধে দই বসাইছি, ওই যে মুখ চুটকাইতেছি, ওয়াজ করতেছি। তখন জামাই এই আপনাদের বয়রা গ্রাম থেকে বাসে উঠছে। তাহলে ওখানে গেলে খালি বড় যাত্রী কি খাবে? বড় যাত্রী খাবে, জামাই খাবে, আত্মীয় স্বজন খাবে, বাড়ি কুত্তো বিড়েলও খাবে।
কারণ কুত্তে বিড়াল যদি কি খাবি, হাড্ডি কাটা খাবি। তখন এই সব মানুষ যাচ্ছে হলো বড় যাত্রী ওসিলে করিয়া। কার ওসিলে করিয়া? আচ্ছা, বড় যাত্রী চলে গেল, জামাই বর গেল না। বড় যাত্রী গেল, বর গেল না, বর পলাইছে। এখন বরের বাবা যদি বলে যে ছেলে পালা গেছে, বড় যাত্রী আইছে, তুমি গরু জব করছো, দইও বসাইছো, আমার খাবার দাও, খানা বিনে করে ধরে নিয়ে আসি। ওই মেয়ের বাবা খাবার দিবে, বাচ্চা বেরোলি। তাহলে সব মানুষ খাচ্ছে কার ওসিলে করিয়া? জামাইয়ের ওসিলে করিয়া, বরের ওসিলে করিয়া। ওই বড় বাপ 3 লক্ষ টাকা যৌতুক নিছে, লিয়া মাইকত চলে গেছে। যা জামাইকারের একটা অভ্যাস আছে, লাখের রমাল দেয়, কথা কয় না। আমি বিয়ে করছি জীবনে, আমার ভাইও বিয়ে করছে, আমরা জীবনে লাখের রমাল দেয়নি। পেটা চালার মতো গেছি, আর পেটা চালার মতো খানা বিনে করে বউলিয়ে চলে আসছি। আচ্ছা, তোমার লাখের রমাল লজ্জা করে? যৌতুক নিছে যে, লজ্জা তো করবে। জামাই করছে কি, মাইকত থেকে যে নামিছে, পাও দিছে, পাও দেওয়া শেষ, লাখের রমাল কুকুর দমকলা দিতে। কে তুমি? তোমার জামাই লাখের রমাল সরা বলতেছে, আমার ওসিলে করে খাতিস, আর আমার কইস এই কুত্তো হাড্ডি কাটা কার ওসিলে করে খাইল? জোরকন কার ওসিলে করে খাইল? জামাই ওসিলে করে খাইল। ঠিক তাম পৃথিবীর খ্রিস্টান মুসলিম যত আছে সব মানুষ খায়, আলেমদের ওসিলা করে, আর আলেমদের বলে রাজাকার আর জঙ্গিবাদ। জোরকন ঠিক কিনা? আলেম যদি দেশে না থাকে কি খাবে? গেসু খায়, মরা লাগবে। সব মানুষ, পৃথিবীর সব মানুষ খায়, কার ওসিলে করে খায়? আলেম ওলামা, হক্কানি আলেম ওলামাদের ওসিলে করে। অত লাভালাভি করো না, আলেমরা যা বলে সেই কাজ করো। কারণ একটা দুইটি আলেম ভুল করতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ভুল করতে পারে না। আমার ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে, আল্লাহ নামাজ পড়ছি। কারণ নামাজ পড়ছে আমার বেহেশতে যাবে। বেনামাজি ব্যক্তিকে বলবে, বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। বাংলাদেশের মধ্যে এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে মনে হয় আল্লাহ আমাকে নেয় না। প্রায় জেলায় গিয়ে আমি স্টোরে দেখেছি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না। এদের চাইতে চালাক মানুষ আল্লাহর জমিনে নাই। 7 দিন নামাজ নাই, জুম্মার দিন টুপি মাথা দিয়ে, জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আগের কাতারে দাঁড়াইয়া জোরে করে গলা খ্যাক করে দেখাই, আমি বলে আইসি। এরকম লোক আছে না? 1 নম্বর হলো বেনামাজ। তারপরে ওদের নামাজ হলো 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। ইমাম সাহেবের 2 রাকাত ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লিগুনি সুর সুর করে বের হয়ে যাচ্ছে। একটু শরমও করে না, লজ্জাও করে। হ্যাঁ, যে প্রত্যেক দিন ফরজ পড়ে চলে যায়। জুমা নামাজ কি খালি 2 রাকাত ফরজের মধ্যে কি লিপিবদ্ধ? তো ওই বান্দাকে বলবে, বান্দা নামাজ পড়ছো? বান্দা বলবে, আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ কা নামাজ পড়ছে আমার বেহেশতে যাও। বেনামাজি ব্যক্তি 1 পা 2 পা ফেলবে, আল্লাহ যখন নিষেধ করবে না, বেনামাজি ব্যক্তি জান্নাতের দিকে রওনা করে মনে মনে বলবে, দুনিয়ায় কত আলেম ওলামা ভীতি প্রদর্শনকারী বলেছে, যারা নামাজ পড়বে না আল্লাহ জান্নাতে দিবে না। আমু জীবনে নামাজ পড়ি নাই, আমার আব্বাও জীবনে নামাজ পড়ে নাই, আজকে একটা মিথ্যা কথা বলে আল্লাহর জান্নাতে যাচ্ছি, কি খুশি। আমি কই আগে যা। যাইতে 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 জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখে বিরাট বড় তালা ঝুলতেছে। তালা বোঝেন তো? নামাজি ব্যক্তি হাত লাগাবে, তালা খুলে দেবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। রাসূল বলেছে, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, যারা নামাজ পড়বে জান্নাতের চাবি পাবে। ও নামাজ পড়ছে, হাত লাগাইছে, তালা খুলে গেছে। সুবহানাল্লাহ, খুব দেরি করে। বেনামাজি ব্যক্তি তো চালাক কম না, নিজেও নামাজ পড়ি নেই বলবে, পাবলিক পড়ছে এটা তো দেখছি। দেখেন, নামাজি ব্যক্তি যে নামাজ পড়ে সে আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহু আকবার বলে ছানা পড়ে সূরা ফাতিহা শুরু করে দেয়। আর যে কম বোঝে, কম পড়ে, সে আল্লাহু আকবার এরকম করে দেয়, এরকম করে করে চিড়িয়াখানা থেকে বান্দর উঠে এসে দেখলি দিশা বাজে, হে বেনামাজির গোষ্ঠী, কত কম। তখন যা তালায় হাত লাগাবে, তালা খুলবে না, ঠক ঠক করবে, খুলবে না। পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে, জান্নাতের পাহারাদার, আল্লাহ বেহেশতে দিল বা তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও? নামাজ না পড়ে বেহেশতে দিবে। ফেরেশতা বলবে, চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। বান্দা আল্লাহকে আবার বোকা মনে করবে, দৌড়ে চলে যাবে আল্লাহর কাছে, যা বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে,
ভুল করে তুমি চাবি দাও নাই। কি চালাক! ও চিন্তা করছে যে আমাদের দেশের মানুষের মতো আল্লাহর খেয়াল নাকি। আল্লাহ কাছে কি হয়েছে, তখন বলবে যে আল্লাহ চাবি কই। আল্লাহ বললেন তোমার কাছে কি চাবি নাই? তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই, বিধি প্রদর্শনকারী যারা নাই, তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবির নাম হলো নামাজ। সুবহানাল্লাহ, এটা জোরে বলো। আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই। কি অবস্থাটা হবে সেদিন, কর কি অবস্থাটা হবে। তখন আল্লাহ বলবে হে গজবের ফেরেশতা আয়, আমার বান্দার ঘাট ধর, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার ভাইয়ের আমার, আল্লাহ বলবে গজবের ফেরেশতা আয়, আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দিন প্রতিষ্ঠিত করবার জন্য কোনো চেষ্টাও করে নাই, ধর আমার বান্দার ঘাড় পরে ধর, আমি আমার বান্দার ঘাড় পরে ধর, জাহান্নামের দিকে নিয়ে যাও। কারণ আল্লাহর কাছে সব কিছু বাদান থাকবে, সেটা থাকবে বাদান দুনিয়ায় যা কিছু করছি সব কিছু ফেরেশতারা বাদান রেকর্ড করে রাখছে। আমাদের এই দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, তার নামটা কি? না না, এখন যদি কিরামান কাতিবিনের কথা বলেন, এই মানুষের বিজ্ঞানের যুগের যুবকেরা বলবে এরা হলো পাগল হয়ে গেছে। এটা কেরামিন কাতিবিন না বাদান, দুইটা সিসি ক্যামেরা দুই কান্দে আছে। কেরামিন কাতিবিন ইয়ালামু মা লা তাফালুন। দুই কান্দে দুইটি ফেরেশতা না, শুধু দুই ফেরেশতা বাদান আপনার সিসি ক্যামেরা নিয়ে বাদান বসে আছে। দুনিয়ায় কোন জায়গা মিথ্যা কথা বলতেছি, কোন জায়গা বাদান আপনার মিথ্যা কথা বলতেছি, কোন জায়গা সুদ খাচ্ছি, কোন মিয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পিছন থেকে এই মিয়াটাকে বলতেছি আই লাভ ইউ, সব জিনিস বাদান রেকর্ড করে করে আপনার সামনে রাখবে। আল্লাহ বলবে ফেরেশতা এই যে আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দিন কায়েমের জন্য কোনো কাজ করে নাই, আমার বান্দার ঘাড় ধরে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর গজবের ফেরেশতা আসবে, বান্দার ঘাড় পরে ধরবে, জাহান্নামের দিকে বাদান নিয়ে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে বাদান যেতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার থুমকে থুমকে বাদান দাঁড়াইবে। আমার কথা কি বুঝতেছেন? কেমন দাঁড়াবে? এই যে বক্তি আছে আপনাদের গ্রামে, আপনাদের এলাকায় বক্তি আছে। বক্তি এমন একটা জাতি, ডাইনে যেতে কইলে বাদান বামে যায়, বামে কইলে ডাইনে যায়, কাতাকুতো করে হাতাহুতো করে, সামনে যদি দেখে বাদান পানি লাগে গেল, বক্তি টানাটানি জোর কম, ঠিক কিনে পানি যদি দেখে এই বক্তি এই ছাগল চার পার উপরে ব্যক্তি করে দাঁড়ায় আর বলে মালিককে আমাকে নিস না, এটা কিন্তু সমুদ্র, সমুদ্রের মধ্যে গেলে আমি সাঁতার জানি না, আমি কিন্তু ডুবে মরে যাবো, ভয় একটা ভয় না আমার ভাইরে আমার। এবার মালিক বলে একটু বৃষ্টি হয়েছে, একটু পানি বাড়ছে, তাতে দেখে তুমি ভয় পাচ্ছ কেন? এইটা যদি অতিক্রম করো, সামনে সবুজ গাছ আছে, তুমি পেট ভরে খাবে, তোমারও পেট ভরবে, আমরাও শান্তি পাবো। কিন্তু মালিক এত সুন্দর করে বুঝায় ভক্তি বাদান কোনোদিন বোঝে না। কথা বুঝতেছেন না আমার ভাইয়ের আমার? ছাগলকে যদি সুন্দর সুন্দর করে বাদান বুঝাও, এই ছাগল কিন্তু বাদান বুঝবে না। আপনি যদি বলেন ছাগল রে আমি তোমার গলা রশি ছাইড়ে দিলাম, ওদের শাহালম্বারের বাড়িতে আপনার কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের আগা ডোগা তুমি খায়ো না, বলার পরে যদি বলা যায় বক্তি বচ্চস, বক্তি কান বাড়ে দিয়ে মানে আর মানে বোঝে না। আমরা মানুষকে যতই নামাজের কথা বুঝাই আর বলি, খালি গর্কির মতো কান বাড়ি দেয়, না কয় কথা কন, মোল্লারা বলেই থাকে। আমার ভাইরা আমার এই ভক্তিকে বারবার বুঝায়, ভক্তি বাদান বোঝে না। ভক্তি যখন বোঝে না, ভক্তি যখন যায় না, মালিক ছাড়ে না, গলায় রশি লাগাইয়া কান বেড়ে যখন টান দিতে চায় ভক্তি, তখন মরণ চিৎকার দেয় মরিয়ে গেলাম, জোরকম ঠিক কিনে ঠিক। ওই মানুষটা যখন মাঝে মধ্যে যাবে তুমকে তুমকে দাঁড়াবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ ভূত মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা মনে হয় বুঝতেছেন না? আপনাদের কিসের বাজার? দরাল বাজারে আপনাদের এই বয়রা গ্রামের একজনের 7টা মেয়ে বিয়ে দিছে। 7টা মেয়েকে পৌষ মাসে শীতের দিনে বাড়িতে আনছে দুধ পিঠে খাওয়ানোর জন্য, রস পিঠে
ওদের মুখ চুটকাতেছে রে, এইটু এই যে স্বাদ লাগতেছে। সাত ভাইরা মিলিয়ে দুধের পিঠে খাইয়া আপনাদের দরাইল বাজারে গেছে বাজান বাজার করবার জন্য, বাজার করিয়া সাত ভাইরা মিলিয়া 10 কেজি ওজনে 2টা বাজান মাছ কিনছে। মাছ কিনিয়া ছোট ভাইরা হলো বাজান ল্যাংড়া মানুষ, ল্যাংড়া ভাইরার ঘাড়ের উপরে মাছটা বাজান তুলে দিচ্ছে। মানুষ হলো ল্যাংড়া, তারপরে হলো 10 কেজি ওজনে মাছ। কথা কি বাজান বুঝতে আছে না? এদিকে বাজান ছোট ভাইরা মানুষ হলো ল্যাংড়া, 10 কেজি ওজনে মাছ। বড় সাহেব 6 ভাইরার সাথে বাজান হাঁটতে পারে না, পিছ পড়ে গেছে। পিছন থেকে ছোট ভাইরা জুকুর পারতে পারতে আসতেছে। এদিকে 7টা বোন বাজান এক জায়গা বাজান দাঁড়া আছে। 6 বড় 6 বোন ছোট বোনকে দিকে দিচ্ছে, আমাদের স্বামী সুস্থ ভালো, কত সুন্দর করে হেঁটে আসছে। তোমার স্বামী ল্যাংড়া, পিছন থেকে জুকুর পারতে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলতেছে আমার স্বামী পিছন থেকে জুকুর পারতেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুতা মারতে নিয়ে আসতেছে। এই কথাটা আল্লাহ 1450 বছর আগে বলেছে, অসিকা মানে হাঁকাও, অর্থাৎ গুতা মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে বলুন আমাদের দরকার আছে না বাজান নাই? কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরারও পাহাড়, চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো। যেই ব্যক্তি নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, দিন কায়েমের জন্য বাদান চেষ্টা করবে না, ওই লোকটা মারা যাবে কবরের মধ্যে বাদান আগুনের বিষাক্ত সাপ দিবে। একজন মানুষের সব দিকে যদি বাদান না থাকে, একটা লোকের বাদান একটা দিক তো ভালো থাকা দরকার। একটা লোক বাদান আপনার ভালো থাকা বাদান দরকার। কিছু মানুষের মধ্যে একটা গুণ আছে আর একটা বাদান গুণ নাই, এইরকম আছে না নাই? কিন্তু তোমার ভিতরে নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, কোরবানিও নাই, দিন কায়েমের জন্য কোনো কিছুই তুমি করো নাই। এরপরে আল্লাহ কবরের মধ্যে, তোমার কবরের মধ্যে তো আগুন জ্বলা দিবে। আপনার বন্ধুগণ, আমার ভাইরে আমার, আপনি যদি ইবাদতকারী হন, ইবাদত যদি করতে পারেন, এই আপনার এই ইবাদত ও বন্দেগী কবরের মধ্যে আপনার বন্ধু হইয়া আপনার পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে জরগা করবে, আল্লাহ তোমার বান্দা এই ভালো ভালো কাজ করেছে। একটা লোক নামাজ পড়ছে, নামাজও কম পড়ছে, রোজাও কম রাখছে, হজও বাদান কম করছে, ইচ্ছে করলে আল্লাহ তাকে মাফ করে দিবে। নামাজ পড়ো নাই, আল্লাহ বলে আমি তোমাকে মাফ করে দেব। রোজা রাখো নাই, এটা আমি তোমাকে মাফ করে দেব। কিন্তু হাক্কুল ইবাদাত, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহ মাফ করে দিতে পারে। আপনি যদি একটা মানুষ, আপনি এক বন্ধু হইয়া আর এক বন্ধুর যদি হক নষ্ট করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে মাফ দিবে না। অনেক মানুষ আছে মানুষের হক নষ্ট করে, এইরকম লোক আছে না নাই? 4টা হলো মিয়া, একটা হলো মিয়া, 4টা হলো ছেলে। এই বাবা হজ করতে যাবে, মিয়াটাকে ডেকে এনে বলতেছে মা 40 বিঘা সম্পত্তি আছে, তোমার 4টা ভাই, 4 ভাগে যদি আমি 10 বিঘা করে দিই, এক একজনের ভাগে 40 বিঘা জমি 10 বিঘা করে দিলি 4 বারে মেকআপ হয়ে যাবে। আর যদি একটু কম দেই, 10-এর থেকে তোমার ভাইদের একটু কম হবে। অতএব মা সব জমি তোমার ভাইদের নামে লিখে দিলাম, তোমাকে আমি একটু দোয়া করলাম। ফতুয়া দিয়ে দিলেন, কথা কয় না, হবে? দেন হাজি কল শুনবে কি কোন হবে? 4 ছেলের নামে 40 বিঘা জমি 10 বিঘা করে দিয়েছে, মিয়ার নামে হলো শুধু খালি দোয়া করতে চাইছে। ওই ধরনের হাজির জানাজার নামাজ পড়া বাদান ঠিক না, জানাজার নামাজ পড়া ঠিক না। মরার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বেরি লাগাইয়া যখন নিয়ে যাবে, আল্লাহ বলবে বান্দা, আমার বান্দার
হক তুমি নষ্ট করছো, বান্দার হক নষ্ট করা তোমার কোনো অধিকার নাই। নামাজ পড়ো নাই, আমি আল্লাহ মাপ দেব। রোজা রাখো নাই, মাপ দেবো। কোরবানি করলে না, মাপ দিতে পারি। কিন্তু বান্দা হইয়া বান্দার হক তুমি কখনো নষ্ট করো না। যদি নষ্ট করো আমি আল্লাহ মাপ দেব না। আল্লাহর নবীকে বলতেছে, আপা মাহাক্কা আলাই কলেমাতুল আযাব, হে নবী আপনি কি পারবেন এই লোকটার জামিনদার আর জিম্মাদার হইতে? আপা আনতা তুনফিজুল মান ফিন্নার। আল্লাহর নবী বললেন, যেই লোকটা মানুষের হক আদায় করে নাই, নষ্ট করেছে, ওর মতো মানুষের জামিনদার জিম্মাদার আমি নবী হব না। চিল্লা কান আল্লাহু আকবার। ওর জামিনদার আল্লাহ রাসূল হতে পারে না। কিয়ামতের ময়দানে আমরা আসামি হব, আর আমার নবী উকিল হবে। আমার আল্লাহ বাজান বিচার করবে বান্দার ভালো মন্দ। বিচারক কে? উকিল কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আসামি হইলাম কারা? আমরা হলাম আসামি। আল্লাহ তার সিংহাসনে বসে বান্দার ভালো মন্দের বিচার করবে। বি আহকামিল হা